মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার, কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না। একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে এই সংসদের এই সবুজ চেয়ারে যারা বসে আছেন, আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে, রাইট ডিসিশনের ব্যাপারে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ অধিবেশনের শেষ দিন, আজকে অধিবেশন শেষ। একদম সঠিক কথা বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ নয়। একজন মানুষ কতটা চাপের মধ্যে থাকলে এমন কথা বলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বার্থে, আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করতে চাইলেও করতে পারছেন না। চতুর্দিকে ঘিরা রয়েছে অনেক কিছু ষড়যন্ত্র, আপনারা সেটা বুঝে নিতে হবেন, সবকিছু বলা যাচ্ছে না। একটি মানুষ কতটা চাপের মধ্যে থাকলে এমন কথা বলতে পারে বুঝেন। আমাদের দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে উনি ব্যক্তিগতভাবে অনেক কিছু করতে চাইলেও, অনেক কিছু বাস্তবায়ন করতে চাইলেও করতে পারছেন না, কারণ চতুর্দিকে ঘিরা রয়েছে হায়নার দল। সবার আগে বাংলাদেশ। শুভকামনা রইল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।